নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন এবং সুস্থ আছেন। আপনাদের প্রিয় পাহাড়ি শহর গ্যাংটক থেকে আমি শ্রেয়া আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একখানা নতুন ভিডিওতে। গত ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম দক্ষিণ ভারতের একটি অন্যতম প্রধান খাবার ইডলির রেসিপি। আর কথা দিয়েছিলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো একেবারে সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানিয়েছি সাম্বার এবং 2 রকমের চাটনি। সাম্বার হলো এমন একটি রেসিপি যা আপনারা খেতে পারবেন ভাত, রুটি, লুচি, পরোটা এবং দক্ষিণ ভারতীয় বিভিন্ন রান্না যেরকম ইডলি, ধোসা, আপ্পাম, উত্তাপ্পাম ইত্যাদি সব কিছুর সাথে। আমাদের ওপরের পাহাড়ে এখন ঘাস কাটার কাজ চলছে, তাই মেশিনের একটু আওয়াজ হয়তো আপনারা শুনতে পাবেন। যাই হোক, আর যে দুটি চাটনির রেসিপি আজকে দেখাবো সেই দুটিও আপনারা খেতে পারবেন সমানভাবে ভাত, রুটি, সাথে তো দক্ষিণ ভারতীয় খাবারগুলো রয়েছেই সব কিছুর সাথে। চলুন তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক আর রেসিপিটি শুরু করা যাক। সাম্বার বানানোর জন্য আমি বাড়িতে থাকা সমস্ত রকমের সবজি ব্যবহার করছি। সবজির পরিমাণটা খুব বেশি নেবেন না, অল্প অল্প করিয়ে সব রকমের সবজি নেবেন। এর মধ্যে বেগুন বা সজনে ডাঁটা থাকলেও বেশ ভালো হয়। আমি এখানে নিয়েছি একটু পটল, ভেন্ডি, কাঁচা কুমড়ো ছিল খোসা ছাড়াইনি সেটা, তার সাথে লাল ডাঁটা, একটু আলু নিয়েছি আর একটু পেঁয়াজ আর টমেটো। তার সাথে অবশ্যই লাগবে অড়হরের ডাল। আর যদি বাড়িতে অড়হরের ডাল না থাকে তাহলে আপনারা ছোলার ডালও ব্যবহার করতে পারেন, তবে অড়হরের ডালে সবথেকে ভালো সাম্বার তৈরি হয়। আমি একটা বাটা মশলা তৈরি করব, তার জন্য নিচ্ছি একটু গোটা জিরে, গোটা ধনে, আদা, রসুন, একটু টমেটো আর কটা কাঁচা লঙ্কা। আমি টমেটো গোটাও ব্যবহার করব, তার সাথেই বাটাতেও ব্যবহার করব। চলুন তাহলে শুরু করা যাক। আমরা পুরো রান্নাটাই করব প্রেসার কুকারে। প্রথমে একটু সর্ষের তেল গরম হতে দিচ্ছি। ফোড়নে দিলাম কালো সর্ষে আর বেশ খানিকটা পরিমাণে কারি পাতা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা পেঁয়াজ, এটা এই অবস্থাতেই একটা সাউথ ইন্ডিয়ান রান্নার যে গন্ধটা ওঠে সেটা ওঠা শুরু হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব বেটে রাখা যে মশলা সেটা। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, এই অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা যে মশলাটা সেটা। মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, এই সময়ে সমস্ত সবজিগুলো এর মধ্যে মিশিয়ে দেব। আর এই সময় আমি দিচ্ছি এর মধ্যে কাটা যে টমেটোটা ছিল সেটাও। আপনারা চাইলে সবজিগুলো আগে ভেজেও নিতে পারেন, তবে দিদি বলেন যে আমরা যদি বাড়িতে খুব স্পেশালভাবে বানাই তাহলেই সবজিগুলো ভাজি, নচেত আমরা এভাবেই রান্নাটা করি। গ্যাসের ফ্লেমটা একটু হাই করব। মশলার সাথে সবজিগুলো ভালো করে মেশাবো এবং এই সময়ে আমরা কিছু মশলা এর মধ্যে মেশাবো। মশলা বলতে বিশেষ কিছু মশলা লাগে না, এর মধ্যে দিচ্ছি সাম্বার মশলা। এই মশলাটা আমাকে কেরালা দিদি বানিয়ে দিয়েছেন। আপনারা চাইলে কেনা মশলাটাও ব্যবহার করতে পারেন, তবে এটা বাড়িতে বানানো। বেশ অনেকটা পরিমাণে দেবো, 2 চামচের মতো। এবারে এর মধ্যে মেশাচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু বাটা মশলাটাতে 3টের মতো লঙ্কা দিয়েছিলাম, তাই আর বেশি ঝাল করছি না, এই রঙের জন্য একটুখানি এই লঙ্কার গুঁড়োটাই দিচ্ছি হলুদের গুঁড়ো আর দেবো নুন।
দারুণ গন্ধ বেরোচ্ছে রান্না থেকে। আর এই অবস্থাতে আমি মিশিয়ে দেব ভিজিয়ে রাখা অড়হরের ডালটা। আপনারা ওই 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। এই সাম্বারটা যেহেতু একটু টক ঝাল এবং সামান্য মিষ্টি স্বাদের হয়, সেই জন্য এর মধ্যে দিদিরা গুড় মেশান, অল্প একটু গুড় মেশান এমন অবস্থাতে। তবে আমার কাছে যেহেতু এখন গুড়টা নেই, তাই আমি সামান্য একটু চিনির ব্যবহার করছি। সামান্য বলতে 1 চামচের থেকে একটু কম। গুড় থাকলে তবে সব থেকে ভালো হয়। এইবারে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। জলটা ফুটে গিয়েছে, এই অবস্থায় আমি মিশিয়ে দেবো একটু তেঁতুল। আপনারা তেঁতুল জলেগুলোও ব্যবহার করতে পারেন, আমি এমনি মিশিয়ে দিচ্ছি। এবারে কুকারটা ঢাকা দিয়ে সিটি পড়তে দেব 2 থেকে 3টে মতো। আমাদের এই পাহাড়ি অঞ্চল হওয়ার জন্য এখানে সবকিছু রান্নায় সেদ্ধ হতে একটু সময় লাগে। আমাদের ওখানে আশা করি 2টো সিটি দিলেই হবে। আমাদের এখানে দেখি কতটাতে সেদ্ধ হয়। কুকার খুলে দেখছি সাম্বার তৈরি হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে একটু তড়কা দেব। আমি সর্ষে তেল গরম করেছিলাম, তার মধ্যে দিয়েছিলাম একটু হিং, একটু কালো সর্ষে আর একটু কারি পাতা। এবার এটা এর ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই স্টেপটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তৈরি হয়ে গিয়েছে আমাদের সাম্বার। যদি আপনাদের মনে হয় যে আরও একটু গাঢ় খাবেন, তাহলে জল কম দেবেন, বা একটু পাতলা পাতলাই ভালো লাগে, জল আপনারা বেশি কম দিতে পারেন। আমি রান্নায় খুব একটা বেশি শুকনো লঙ্কার ব্যবহার করি না। তো আজকে যে আমার পেঁয়াজের চাটনিটা বানাচ্ছি সেটাতেই শুকনো লঙ্কাটা লাগেই। তো আমি এই কৌটোটা খুলে দেখছি লঙ্কাগুলো সব খারাপ হয়ে গিয়েছে। এই যে কেমন ফাঙ্গাস লেগে গিয়েছে দেখুন। এই পাহাড়ি অঞ্চলে মশলাপাতি বা এই রকম ধরনের জিনিস বেশি দিন রাখলেই এরকম সমস্যা হয়ে যায়। তাই অনিতা দিদি বলেন যে অল্প অল্প নিয়ে এসে রাখতে। পেঁয়াজ টমেটোর চাটনিটা বানানোর জন্য বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি। বড় সাইজের পেঁয়াজ নিয়েছি 1.5টা মতো, আর অর্ধেকটা টমেটো নিয়েছি, আর বেশ খানিকটা পরিমাণে রসুন নিয়েছি। এর সাথে শুকনো লঙ্কার প্রয়োজন হতো, কিন্তু দেখলেনই তো খারাপ হয়ে গিয়েছে। তার বদলে আমি ব্যবহার করব গুঁড়ো লঙ্কা। প্রথমে কড়াইতে দিচ্ছি অল্প একটু পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এইবার এর মধ্যে দেব অল্প একটু ছোলার ডাল। 1 চামচ মতো দিচ্ছি। ভিডিও বানাতে গিয়ে 3-4টে পড়ে গেছে আগেই। একটু জাস্ট ভাজা ভাজা হবে, খুব বেশি ভাজতে হবে না। এরপরে এর মধ্যে মিশিয়ে দেব এই পেঁয়াজ, রসুন আর টমেটো। এর মধ্যে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কাটা নয়, যেটা শুকনো লঙ্কার গুঁড়ো খুব ঝাল হয় সেটাই দিচ্ছি। এর জায়গাতে শুকনো লঙ্কা দিলে সব থেকে ভালো হয়, কিন্তু ওই যে আমার কাছে রইল না আর, তাই এটাই মেশাচ্ছি। এই চাটনিটার স্বাদ হয় একটুখানি ঝাল, টক এবং পেঁয়াজেরও একটা ফ্লেভার থাকে। তো এটা ভালো করে এখন মিশিয়ে নেব। আর এটার মধ্যে এখন নুন মেশানোর কোনো দরকার নেই, পরে যখন আমরা পেস্ট করে ফেলবো তারপরে আমরা নুনটা মেশাবো। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি এই 2 থেকে 3 মিনিট মতো ভেজেছি। এবারে এটা আমরা তুলে নেব এবং ঠান্ডা করে এটাকে আমরা পেস্ট করব। যখন আমরা ঠান্ডা হয়ে যাবে পেস্ট করব, তখন সেই সময় মেশাবো এর মধ্যে একটুখানি এই তেঁতুল। লঙ্কার ঝাঁঝে এখন কাশি শুরু হয়ে গিয়েছে।
এবারে আমরা বানাবো নারকেলের চাটনি। সেই জন্য নারকেল কেটে নিয়েছি, আপনারা চাইলে শুকনো নারকেলও ব্যবহার করতে পারেন। এরপরে এর মধ্যে দিচ্ছি এক টুকরো পেঁয়াজ, এরপরে দিচ্ছি এক টুকরো আদা, আর তার সাথে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এইবারে আমরা যে নারকেল থেকে জলটা বের করেছিলাম সেই জলটা সামান্য পরিমাণে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে নারকেলের জল, এটা দিয়ে পেস্টটা বানিয়ে নেব। আর চাটনি যখন পেস্ট করব তখন কিন্তু দুটো চাটনির ক্ষেত্রেই নুনটা আমরা ব্যবহার করব না, নুনটা আমরা পরে ব্যবহার করব। আমার 2 রকমের চাটনি তৈরি হয়ে গিয়েছে। সাদাটা হলো নারকেলের চাটনি, আর এইটা হলো টমেটো আর পেঁয়াজের চাটনি। আমি নুনও মিশিয়ে দিয়েছি, যখন পেস্ট করে নিয়েছিলাম তারপরে নুন মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি নুন মেশানোটা দেখাতে ভুলে গিয়েছি। আপনারা যদি পেস্ট করার সময় নুন মিশিয়ে দেন তাহলে অনেক সময় এটা থেকে জল জল মতো একটা কেটে যায়। তো দিদি ওই জন্য বলেছিলেন যে যখন হয়ে যাবে পেস্ট তারপরে আপনি নুন মেশাবেন। এবার ওপর থেকে একটা তড়কা দেব, দুটো চাটনির জন্য সেম তড়কা। সর্ষের তেল গরম করেছিলাম, তার মধ্যে দিয়েছিলাম কালো সর্ষে, একটুখানি কারি পাতা আর সামান্য অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা, একটু রঙটা হওয়ার জন্য। ওটা আপনারা স্কিপও করতে পারেন। এবার দুটোর ওপর থেকে এটা ছড়িয়ে দেব। এবারে মিক্স করে দেব। এটা তো বাটির তুলনাতে আর মানে চাটনিটার পরিমাণটাই বেশি হয়ে গিয়েছে। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের 2 রকমের চাটনি। এই উইকেন্ডে তাহলে নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, প্রিয় মানুষটির জন্য এবং বাড়ির কচিকাচার জন্য বানিয়ে নেওয়া যাক দক্ষিণ ভারতের এই জনপ্রিয় রান্না ইডলি। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে অনেকটা ভালো রাখবেন। আগামীকাল একখানা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। নমস্কার।